একাদশীতে উপবাস আর একটা ছোট্ট ভুল হয়ে গেল, সেই জন্য কিভাবে এক রাজাকে মৃত্যুর মুখে ঠেলে দিল জানো? আর কিভাবে ভক্তির শক্তি নিজেই ঈশ্বরকে বাধ্য করেছিল রক্ষা করতে। একাদশী ব্রতের মাহাত্ম্য বোঝাতে রাজা সত্যব্রত ও ঋষি দুর্বাসার এই কাহিনী আজও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই গল্প আমাদের শেখায় একাদশী শুধু উপবাস নয়, এটি ভক্তি ও আত্মসংযমের এক গভীর পরীক্ষা। প্রাচীনকালে রাজা সত্যব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করতেন। তিনি নির্জলা উপবাস রেখে দ্বাদশীর নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতেন। একদিন একাদশী শেষে পালনের প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় ঋষি দুর্বাসা মুনি তার প্রাসাদে আগমন করেন। রাজা তাকে সসম্মানে আহ্বান জানালেন ভোজনের জন্য। ঋষি দুর্বাসা মুনি এই আতিথেয়তায় খুশি হয়ে সম্মতি দিলেও আগে তিনি যমুনায় স্নান করতে গেলেন। কিন্তু স্নানে যেতে গিয়ে তার অনেক দেরি হয়ে যায়। এদিকে পালনের সময় ফুরিয়ে আসছে। শাস্ত্র মতে সময়ের আগে পালন না করলে ব্রত অসম্পূর্ণ থাকে। আবার অতিথিকে না খাইয়ে নিজে খেয়ে নেওয়াও অধর্ম এবং অপরাধ। তখন রাজা পণ্ডিতদের পরামর্শে রাজা সত্যব্রত কেবল 1 ফোঁটা তুলসী জল পান করলেন, যাতে তার ব্রতও রক্ষা হয়, আবার অতিথির অসম্মানও না হয়। কিন্তু ধ্যান যোগে এই বিষয়টি জেনে ঋষি দুর্বাসা মুনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি ভাবলেন রাজা তাকে অপমান করেছেন। ক্রোধে তিনি এক ভয়ঙ্কর রাক্ষস সৃষ্টি করলেন রাজাকে বিনাশ করার জন্য। কিন্তু ভক্তের বিপদে ভগবান কি চুপ করে থাকেন? ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র এসে সেই রাক্ষসকে ধ্বংস করে। এরপর দুর্বাসা মুনির পিছনে সেই চক্র ধাওয়া করে। ঋষি দুর্বাসা মুনি নিজের প্রাণ বাঁচাতে ব্রহ্মা, শিব সবার কাছে গেলেন, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারলেন না। এরপর তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন। শেষে ভগবান বিষ্ণু বললেন, আমি ভক্তের অধীন, তুমি আমার ভক্ত সত্যব্রতর কাছে ক্ষমা চাও, তবেই মুক্তি পাবে। অবশেষে অহংকার ত্যাগ করে ঋষি দুর্বাসা মুনি রাজা সত্যব্রতের শরণাপন্ন হন। রাজা বিনম্রভাবে সুদর্শন চক্রকে শান্ত করেন এবং ঋষিকে রক্ষা করেন। এই ঘটনা আমাদের একটাই শিক্ষা দেয়, সত্যিকারের ভক্তি কখনো অহংকারের কাছে মাথা নত করে না। যেখানে ভক্তি আছে সেখানে ঈশ্বর নিজেই রক্ষা কবচ হয়ে দাঁড়ান। একাদশী শুধু উপবাস নয়, এটি নিজের মনকে জয় করার পথ আর ভক্তিকে জীবনের কেন্দ্রে স্থাপন করার এক মহা সাধনা। এই ব্রত পালনের মাধ্যমে মানুষের মনে বিনয় আসে, যা আধ্যাত্মিক উন্নতির এক প্রধান শর্ত। শুদ্ধ চিত্তে একাদশী ব্রত পালন করলে মন শান্ত হয় এবং জীবন নেতিবাচক শক্তি থেকে দূরে থাকে। এই বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।